তাদের মনোনয়ন জমা দেওয়া আজকে। আগামীকাল থেকে ব্যক্তিগত প্রার্থী নিজস্ব প্রতীক নিয়ে প্রচার করতে পারবে না, কিন্তু গণভোটের প্রচার কিন্তু করা যাবে। গণভোটের প্রচারে কিন্তু কোনো বাধা নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়নি, সেটা নির্বাচন কমিশনও করছে, সরকারও করছে। এবং গণভোটের প্রচার আগামী কাল থেকেই আমরা মনে করি যে আমাদের প্রত্যেকটি দল, বিশেষত যারা এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, যারা আমরা সংস্কার প্রক্রিয়ায় অংশ নিয়েছি, প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে এই গণভোটের ব্যাপারে মানুষকে উৎসাহিত করা। আমরা আশা করি একটা ভালো নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন। এবং এইটা মনে রাখা দরকার যে রক্তস্নাত অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আমরা একটা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ রচনা করেছি। এই লড়াইটা অনেক আত্মত্যাগের বিনিময় করতে হয়েছে, হাজারো শহীদের রক্ত। তার আগে দীর্ঘ লড়াইয়ে গুম, খুন, মামলা, হামলার মধ্য দিয়ে এই দেশে কিভাবে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে অত্যাচার হয়েছে আমরা তা দেখেছি কিভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার উপরে অত্যাচার হয়েছে। এবং এই সব কিছুর মধ্য দিয়েই যে দৃঢ়তা নিয়ে নেতৃত্ব যারা ছিলেন, বেগম খালেদা জিয়া সহ, জনাব তারেক রহমান সহ, আমাদের দল, আমাদের মঞ্চ, আমরা সবাই মিলে নেতাকর্মীরা এত প্রতিকূলতা মোকাবেলা করে এই লড়াই করেছেন। সবশেষে ছাত্ররা, তারা সারা দেশবাসীকে ঐক্যবদ্ধ করে যে রক্ত দিয়ে অভ্যুত্থান তৈরি করেছে, তার মূল লক্ষ্য কিন্তু হচ্ছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা, সুযোগের সমতা তৈরি করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ফলে আগামী সংসদটা হচ্ছে এই যে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংসদ। সেই জন্য এই সংসদ কিন্তু সংবিধান সংস্কার পরিষদেরও নির্বাচন। এটা একই সাথে যেমন জাতীয় সংসদ নির্বাচন, তেমনি সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। যে জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে তার ভিত্তিতে আগামী সংসদে আমাদের সংবিধান সংস্কার হবে, তার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। কাজেই সেই এরকম গুরুত্বপূর্ণ একটা সংসদে সবাই যাতে ভোট দিতে পারেন, সেই পরিবেশ রক্ষা করা, আমরা যাতে সুস্থ একটা শান্তিপূর্ণ প্রতিযোগিতার মধ্য দিয়ে জনগণের ভোটে আমরা যারাই নির্বাচিত হোক তারা সংসদে গিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, তাদের জন্য কাজ করতে পারে, সেই বাস্তবতা তৈরি করা আমাদের মূল লক্ষ্য। এবং এই রাজনৈতিক দলগুলো প্রধানত ব্যস্ত ছিল আজকে পর্যন্ত কিংবা আগামীকাল পর্যন্ত তাদের প্রার্থী বাছাই, তাদের মনোনয়ন জমা দেওয়া আজকে। আগামীকাল থেকে ব্যক্তিগত প্রার্থী নিজস্ব প্রতীক নিয়ে প্রচার করতে পারবে না, কিন্তু গণভোটের প্রচার কিন্তু করা যাবে। গণভোটের প্রচারে কিন্তু কোনো বাধা নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়নি, সেটা নির্বাচন কমিশনও করছে, সরকারও করছে। এবং গণভোটের প্রচার আগামী কাল থেকেই আমরা মনে করি যে আমাদের প্রত্যেকটি দল, বিশেষত যারা এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, যারা আমরা সংস্কার প্রক্রিয়ায় অংশ নিয়েছি, প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে এই গণভোটের ব্যাপারে মানুষকে উৎসাহিত করা এবং হ্যাঁ ভোট দিয়ে এই যে সংস্কার, রক্তস্নাত অভ্যুত্থানের ফল হিসাবে, তার আকাঙ্ক্ষা হিসেবে যে সংস্কারের লক্ষ্য আমাদের সামনে আছে, সেই সংস্কারকে বাস্তবায়নের পথকে এগিয়ে যাওয়া। আমরা তো শুরুতেই বলেছি যে এটা কোনো সাংঘর্ষিক কোনো সুযোগ নেই। প্রত্যেক বুথে দুটো বুথ থাকবে, একটা গণভোটের জন্য আর একটা জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনের জন্য। এবং দুটো বুথে একজন ভোটার দুই বুথে দুটো ভোট দিয়ে তারা বেরিয়ে যাবেন। এবং এইটা একদিনে করাটাই আমাদের বর্তমান বাস্তবতায় সাশ্রয়ী, একদিকে অর্থনৈতিকভাবে সাশ্রয়ী, অন্যদিকে হচ্ছে এই যে আগে পরের যে জটিলতাগুলো, সেই সময়, সমস্ত কিছু দিক থেকে এগুলো নিয়ে আমরা অনেক যুক্তিতর্ক করেছি এবং শেষ পর্যন্ত যা সিদ্ধান্ত হয়েছে এটাই আমাদের জন্য বর্তমান বাস্তবতায় সবচেয়ে মঙ্গলজনক সিদ্ধান্ত হয়েছে, সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হয়েছে। আমাদের সকলের কর্তব্য হচ্ছে এটাকে সফল করা।